বেহাল রাস্তার প্রতিবাদ। রাস্তায় জমে থাকা হাঁটু জলে নেমে ধানের গাছ লাগিয়ে বিক্ষোভ গ্রামবাসীদের। ভোট বয়কটের হুঁশিয়ারি গ্রামবাসীদের। মালদহের রতুয়া 1 নম্বর ব্লকের বাহারাল অঞ্চলের শাহাপুর হাজিটোলা এলাকা। বছরের বেশিরভাগ সময় রাস্তায় জল জমে থাকছে। বারবার নেতা মন্ত্রীকে বলেও সমাধান হয়নি। জেলা তৃণমূল সভাপতির বুথে জল যন্ত্রণায় ভুগছে সাধারণ মানুষ। তৃণমূলের বর্ষিয়ান বিধায়ক সমর মুখার্জির বিরুদ্ধে অভিযোগ তুলে জমা জলে ধানের গাছ লাগিয়ে বিক্ষোভ দেখালেন সাধারণ মানুষ। শুধু তাই নয়, রাস্তার দ্রুত সমাধান না হলে ভোট বয়কটের হুঁশিয়ারি দিয়েছেন স্থানীয় জনসাধারণ। যদিও রতুয়া 1 নম্বর ব্লক মিম সভাপতি শেখ জাহাঙ্গীর আশ্বাস দিয়ে বলেন, আমরা ভোটে জিতলে জল নিকাশি ব্যবস্থা করে দেব। এই রাস্তা নিয়ে কতবার ব্লকেও ব্লক পঞ্চায়েতে অভিযোগ হয়েছে। পাড়ালে তো অনেক নেতা আছে, কাজ করে না। যেখানে তো জানেন কি যে যেখানে যত নেতা আছে ওইখানে খারাপ থাকবে। আচ্ছা, এলাকার বিধায়ককে জানিয়েছেন? হ্যাঁ, সবাই জানে। বিধায়ক তো জানে, এখানে দেখছে, ও তো যাওয়া আসা করছে, ওকে বলবে কিনা, নিজের চোখকে জোটে দেখছে। আচ্ছা, কাজ কি হচ্ছে না আপনাদের? হ্যাঁ, কাজ হচ্ছে না। কাজ হলে এরকম অবস্থা থাকবে। কতদিন ধরে এইভাবে জল আছে? এই জল থেকে মোটামুটি জলটা তো মোটামুটি সমস্যা, আমাদের এই রাস্তার সমস্যা। বাচ্চা স্কুল যায়, কোনো কাজে গেল, সকাল এই হাটে গেলো, বাজারে গেলো, কোনো হসপিটাল গেলো, এমার্জেন্সি কোনো কাজে গেলে এই তো দেখতে পাচ্ছেন আপনি সমস্যা। আমাদের যে এখানকার বিধায়ক আছে উনি 5 বছর ধরে পাস করে গেছেন, কিন্তু এই যে শুনুন যে কোনো কাজ করছেন বলুন আপনি। আমি দিদিকে এটা কথা বলতে চাই যে আপনি ওকে ভোটে তাড়াচ্ছেন, উনি পাস করে যাচ্ছেন, কিন্তু কোনো কাজ করছেন না, দেখছেন না। আপনাকে জিজ্ঞাসা করুন ভোট কী করে পাবলিক দিয়ে। কতদিন জল থাকে এইভাবে? এইখানে জল পড়ায় ধরেন, এই যে বৃষ্টি পড়লো, জলটা লাল হয়ে যায়। যদি বৃষ্টি না পড়ে তবুও জল থাকবে, কিন্তু প্রায় 9-10 মাস জল বছর বছর জমে থাকে, পচে নোংরা জল পচায় যায়, পোকা হয়। আমাদের অসুবিধা, বাচ্চা কাচ্চা নিয়ে অনেক জল আছে, কেউ রাস্তা করে দিচ্ছে না। এত দিন থেকে সবাইকে বলছি, কেউ রাস্তা করে দিচ্ছে না। আমাদের অনেক কষ্ট আছে, অনেক কষ্ট আছে, কেউ এতদিন থেকে কেউ করছে না। এবার আমাদের রাস্তা করে দিবে, তারপরে আমরা ভোট দিব। মেম্বার প্রধানকে বলেছেন? মেম্বার প্রধানকে সবাইকে বলেছি, কেউ করে দিচ্ছে না। আমাদের বাচ্চা কাচ্চা কত মানে অসুবিধা নিয়ে আছি, ছাগল আছে আর কিছু আছে, মানে কেউ কিছু করে দিচ্ছে না। কোন পার্টির আছে নেতা, মেম্বার, বিধায়ক? কোন পার্টির? টিএমসি আছে, টিএমসি। আচ্ছা, মুখার্জি তো নতুন কিছু না, এটা ঢপের চপ। সমর মুখার্জি 200 কোটি টাকার মালিক নিজে বলেন। গঙ্গা ভাঙনের 1300 কোটি টাকার মধ্যে 200 কোটি টাকা নিজে খেয়েছে। আর বাহারাল শাহাপুরনা গোটা রতুয়া বিধানসভায় গ্রাম্য এরিয়া রাস্তাগুলো বেহাল অবস্থায়। একটু বৃষ্টি হলেই গ্রামে আর হাঁটা যায় না। শাহাপুরেতে ধান লাগাচ্ছে, আমাদের এদিকে পুকুরের মতো পুকুর হয়ে আছে, দিয়ারা রাস্তা পুকুরে হয়ে আছে, মাছ চাষ হচ্ছে, কাহালা রাস্তায় মাছ চাষ হচ্ছে, কোথাও বাকি নেই। গোটা এরিয়ার রাস্তা সম্পূর্ণ জায়গা বেহাল অবস্থায় পরিণত হয়েছে, আমাদের নাভিশ্বাসে পরিণত হয়েছে যাওয়া আসার জন্য। তো সমর মুখার্জি 5 বার। দেখুন, আমিও শুনেছি রতুয়া 1 নম্বর ব্লকের বাহারাল যে অঞ্চল রয়েছে সেখানে শাহাপুরের গ্রাম রয়েছে, সেই গ্রামের মানুষজন সেখানে একটি রাস্তাকে কেন্দ্র করে আন্দোলন করছেন। সেই রাস্তায় জল জমে গেছে এবং মানুষের যাতায়াত করার মতো পরিস্থিতি নেই। এই নিয়ে তারা আন্দোলন করছেন এবং ভোট বয়কটের কথা বলছেন। দেখুন, পশ্চিমবঙ্গ সরকারের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পথশ্রী প্রকল্পের মাধ্যমে প্রচুর রাস্তাঘাট গ্রামে করেছেন, গ্রাম সব বিভিন্ন জায়গায় করেছেন, এবং তারপরেও আমার বছর থেকে এই অবস্থা আছে। এখানে বড় বড় নেতা টিএমসির আছে, ওর বাড়ির পাশে এই অবস্থা আছে। 15 বছর থেকে এখানে বিধায়ক বিধানসভা পাস করে আছে, এটা দিয়ে যাচ্ছে হাজারবার, চোখে পড়ছে না এটা রাস্তা। আজকে আমাদের জনগণ মানুষরা আমাকে আজকে ডাকলো কি রাস্তার অবস্থা এমনি আছে, আমরা বয়কট করব। টিএমসি প্রধান নেতা সব টিএমসিরই আছে, কোনো কাজ করছে না। শুধু ওদের ভোটের সময় আসবে, 200 টাকা দিয়ে দেবে, ভোটটায় নিয়ে নেবে, আবার শুধু চুরি করে পকেট ভরবে, কোনো পাবলিকের দেখছে না। এবার ওরা বলছে সব আজ থেকে আমরা মিম পার্টি করবো। আর যদি এরা সব মিম পার্টি করে, ইনশাল্লাহ আমি ওয়াদা করেছি আমরা এখানে একটা নালা করে দিব আর রাস্তাটা ভালো করে দিব, এখানে জল কোনো দিন জমবে না। আপনার নাম কি, দায়িত্ব আছে? শেখ জাহাঙ্গীর, ব্লক প্রেসিডেন্ট।